নাহিদ রানার ফাইফার, তাসকিনের অগ্নিঝরা বোলিং, টাইগার পেসারদের সামনে যেন শিশু বনে গিয়েছিলেন ক্যারিবীয় ব্যাটাররা। গতিটা ঠিকঠাক, উইন্ডিজ ব্যাটাররা হয়ে উঠেছিল দিশেহারা। এ যেন তাসকিন নাহিদ নয়, মোকাবেলা করছে 2003-এর সেই পুরনো শোয়েব আখতারকে। অল্পতেই গুটিয়ে যাওয়া ক্যারিবিয়ানদের শিবিরে শেষ পেরেকটা বসিয়েছেন অধিনায়ক মেহেদী মিরাজ সাদমানরা। ব্যাট হাতে তাণ্ডব চালিয়েছেন কেমার রোচদের। ওয়ানডে স্টাইলে ব্যাটিং করেছেন পাহাড় সম রান, আর তাতেই পাচ্ছে দ্বিতীয় টেস্টে জয়ের সুঘ্রাণ। বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ টেস্টের তৃতীয় দিন শেষে কার অবস্থান কোথায়, সেসব নিয়ে বাকিটা জানবো রিপোর্ট। 70 রানের 1 উইকেট থেকে 146 রানে অল আউট। গল্পটা কঠিন হলেও তা বাস্তবে পূর্ণতা দিয়েছেন টাইগার পেসাররা। নাহিদ রানার অগ্নিঝরা বোলিংয়ের সাথে হাসান মাহমুদ আর তাসকিনের আক্রমণ, সব মিলে তৃতীয় দিনটা স্বপ্নিলভাবেই শুরু করেছিল সফরকারী বাংলাদেশ। জ্যামাইকা টেস্টের শুরুটা একদমই মন মতো হয়নি টাইগারদের। বরাবরের মতো এই ম্যাচেও ব্যাটারদের ব্যর্থতা ছিল স্পষ্ট। আগে ব্যাট করতে নেমে মাত্র 164 রানে ঘুরিয়ে যায় লেটন মিরাজদের ইনিংস। এরপর দ্বিতীয় দিন বল করতে নেমে মোটে 1 উইকেট শিকার করতে পারে স্বাগতিক ব্যাটারদের। তবে আজ 3 নম্বর দিন প্রথম থেকেই আগ্রাসী মনোভাব নিয়ে বল করতে থাকেন পেসাররা। দ্বিতীয় দিনের শেষ বিকেলে বাংলাদেশের পেসারদের বিপক্ষে দারুণ এক প্রতিরোধ করেছিল ক্রেগ ব্রাথওয়েট আর কেসি কার্টি। আজ দিনের শুরুতেই ব্রাথওয়েটকে ফিরিয়ে সেই প্রতিরোধ ভেঙে দেন নাহিদ রানা। ক্যারিবিয়ান অধিনায়ক ফেরেন 39 রান করে। তার বিদায়ের পর ব্যাট করতে আসেন কাভিজ হজ। মাঝে তার সহজ ক্যাচ মিস করেন ফাইন লেগে থাকা তাসকিন আহমেদ। যদিও এর 2 বল পরেই হজকে প্যাভিলনের পথ দেখান নাহিদ রানা। 47 বলে 12 রান করে উইকেটের পেছনে দুর্দান্ত এক ক্যাচ দিয়ে ফেরত যান তিনি। প্রথম টেস্টে ব্যাট হাতে পারফর্ম করা অ্যালেক অ্যাথানেসকে ব্যর্থ করেছেন জ্যামাইকান টেস্টের প্রথম ইনিংসে। তাসকিনের নিচু হওয়া ডেলিভারিতে বলের লাইন মিস করে বোল্ড হয়েছেন 2 রান করা অ্যাথানেস। পেসারদের দাপটের মাঝে উইকেট পার্টিতে যোগ দেন তাইজুল ইসলাম। গুড লেন্থের করা সোজা বল ব্যাট আর প্যাডের ভেতর দিয়ে আঘাত করে স্টাম্পে। এরপর আক্রমণে আসেন হাসান মাহমুদ। তার আঘাতে বিদায় নেন স্বাগতিক উইকেট কিপার জশুয়া ডি সিলভা। ডানহাতি পেসারের মিডল স্টাম্পে পড়ে লেগ স্টাম্প দিয়ে বেরিয়ে যাওয়া ডেলিভারির বলের লাইন মিস করেনি ব্যাটার। নিজের পরের ওভারে বোলিংয়ে এসে বাংলাদেশের পথের কাটা হয়ে দাঁড়ান কার্টিকেও ফিরিয়েছেন হাসান। এক প্রান্ত আগলে রাখার চেষ্টা করে এই ব্যাটার ফিরেছেন 40 রান করে। মাঝে সামার জোসেফকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন মিরাজ, আর পুনরায় বোলিংয়ে এসে আলজেরি জোসেফ আর কেমার রোচকে আউট করেন নাহিদ রানা, যা সুবাদে তুলে নেন ক্যারিয়ার প্রথমবারের মতো ফাইফার। বিপরীতে ওয়েস্ট ইন্ডিজের ইনিংস থামে 146 রানে। জবাবে 18 রানের লিড নিয়ে ব্যাট করতে নেমে শুরুতেই বিদায় নেন ওপেনার মাহমুদুল হাসান জয়। এরপর অবশ্য জুটি করেন শাহাদাত হোসেন দীপু আর সাদমান ইসলাম। তাদের এই জুটিতেই বাংলাদেশ দল এগিয়ে যেতে থাকে বড় সংগ্রহের দিকে। প্রথম ইনিংসে এগিয়ে থাকা টাইগারদের স্কোরবোর্ডে ওয়ানডে গতিতে রান যুক্ত করতে থাকেন শাহাদাত হোসেন দীপু। প্যাভিলনে ফেরার আগে 107 স্ট্রাইক রেটে করেন 28 রান। দীপুকে আউট করাই যেন কাল হয়ে দাঁড়িয়েছিল ক্যারিবিয়ান বোলারদের জন্য, কেননা 4 নম্বরে ব্যাটিংয়ে নেমে অধিনায়ক মিরাজ এবার ব্যাট চালাতে থাকেন টি-20 স্টাইলে। মিরাজ সাদমান জুটিতে মাত্র 9 বলের ব্যবধানে হাঁকান 7টি চার, যেখানে অধিনায়কের শুরুটাই ছিল 200-র বেশি স্ট্রাইক রেটে। মিরাজ থেকে লিটন থেকে জাকের, এদিন সবাই যেন টেস্ট ক্রিকেটের পরিবর্তে মাঠে নেমেছিলেন ওয়ানডে মেজাজ নিয়ে। 19 বোলারদের তুলোধুনা করে দিন শেষে 5 উইকেট হারিয়ে টাইগারদের সংগ্রহ দ্বারা 193 রান, যেখানে বাংলাদেশ লিড পায় 211 রানের।